একজন প্রশ্ন করেছেন 3টে পার্ট, এটাও এহসানুল হক সাহেবকে ছিল, বেশিরভাগ জমিদারি হিন্দুদের অধীনে কেন ছিল, আর সুলতান মাহমুদের বারবার ভারত আক্রমণ, এটা জবাব একটু আগে আমি দিয়েছি। আর একটা ছিল মুসলমানদের মধ্যে সেকুলারিজম প্রবেশ করেছে কিভাবে। তো প্রথমটা হচ্ছে জমিদারি হিন্দুদের অধীনে ছিল, এটা একটা কারণ হলো, আপনারা চিরস্থায়ী বন্দোবস্তের নাম শুনেছেন? এটা হলো কর্নওয়ালিসের সময় সমস্ত মুসলিম সম্পত্তি যেগুলো ছিল মুসলমানদের সম্পত্তি, বিশেষ করে মুসলমান সুলতানদের সম্পত্তি কিংবা ভূস্বামীদের সম্পত্তি, সেগুলো রাতারাতি ইন্ডিয়া মানে কলোনিয়াল পাওয়ার এটা দখল করে নেয়। এবং দখল করে নিয়ে তারা তখন এক ধরনের যেটাকে আমরা বলি নিলামের আয়োজন করে। নিলামটা এরকম ছিল যে রাত্রের সূর্য ডোবার আগে এত টাকা দিয়ে যেতে হবে এবং সেই টাকা যারা দিতে পারবে তারাই জমির মালিক হয়ে যাবে। তো ওই সময় ওই টাকা দেওয়ার ক্ষমতা হিন্দুদের ছাড়া আর কারো কাছে ছিল না, কারণ তার আগে থেকেই মুসলমানদের উপরে জুলুম চলছিল, তাদের বিষয় সম্পত্তি নিয়ে গেছিল কলোনিয়াল পাওয়ার। মুসলমানদের হাতে তখন কোনো সম্পদ ছিল না যে সম্পদ দিয়ে তারা জমিদারি নিতে পারত, এবং এই কারণে হিন্দুদের হাতে টাকা থাকার কারণেই বেশিরভাগ হিন্দুরা এই জমিদারির মালিক হয়ে যায়। আর সেকুলারিজম নিয়ে তো তর্ক বহুদিন ধরে চলছে, এটা একটা আমি মনে করি থিওলজিক্যাল আলোচনা। এই আলোচনা এই অল্প সময় দেওয়া সম্ভব না, এটা নিয়ে লম্বা আলোচনা দরকার। কারণ এই যে থিওলজির যে তর্ক, সেকুলারিজমের তর্ক, এটা কিন্তু আব্বাসির আমলেও ছিল। যেমন আমরা যদি সুলতান মামুনের কথা চিন্তা করি, খলিফা মামুনের কথা, তার সময়ও কিন্তু মোতাজেলা সম্প্রদায়কে নিয়ে বলা হতো যে তারা সেকুলার চিন্তা চেতনার অধিকারী। কাজে এটা নিয়ে অন্য আলোচনা, কাজে দীর্ঘ সময় দরকার।